This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবারে ভূত ধরার কৌশল, ভোটার তালিকায় ঠিক কত ভূত ধরল তৃণমূল? 7 দিন পর আজ বৈঠকে তৃণমূল নেত্রীর তৈরি করে দেওয়া কমিটি। জেলাওয়ারি রিপোর্ট নেবেন সুব্রত বক্সী। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের 36 জন নেতা। ঠিক কত ভূত ধরল গত 7 দিনে, কত ভূত ধরল তৃণমূল? 7 দিনের পরে আজকে বৈঠকে তৃণমূল নেত্রীর তৈরি করে দেওয়া কমিটি। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে 7 দিন ধরে যে প্রসেসটা চললো, ঠিক তার রিপোর্টটা আজকে আসতে চলেছে। কি কি রিপোর্ট আসতে পারে? কত ভূত ধরতে পারে তৃণমূল? দেখো, কত পরিমাণে এই ভুয়ো ভোটারের কথা তৃণমূল কংগ্রেস বলছে, সেটা কত পরিমাণে তারা তুলেছেন, তার থেকেও বড় কথা হচ্ছে 26-এর নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিল, আজকে থেকে শুরু করে দেবে তৃণমূল কংগ্রেস। এর আগে বিউগল বাজিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে, এবং ভোটার লিস্ট সংশোধনের মধ্যে দিয়েই কিন্তু আজকে থেকে সেই কমিটি যাত্রা শুরু করলো। এটা খুব তাৎপর্যপূর্ণ। কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা যে 36 জন নেতৃত্বকে নিয়ে যে রাজ্যওয়ারি কমিটি, যেই কমিটির নেতৃত্বে সুব্রত বক্সী আজকে সেই কমিটি বৈঠকে বসবে। পাশাপাশি বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সভাপতিরা থাকবেন, বীরভূম জেলার গোটা কোর কমিটি থাকবে, এবং তারা 7 দিন ধরে তাদের ফাইন্ডিংস যেমন জানাবে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতিটি জেলায় একটি করে কিন্তু ঠিক রাজ্যের অনুসরণে একটি করে কমিটি তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 26-এর আগে এই কমিটির মধ্যে দিয়েই এবং ভোটার তালিকা সংশোধনের মধ্যে দিয়েই কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। অর্থাৎ দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো জায়গা ফাঁক রাখতে চাইছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন এ বিষয়ে শোনাবো। 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে, এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সীর কাছে। এবং আমি সুব্রত বক্সীর নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক। আমি ভুয়ো ভোটার ধরতে একেবারে কমিটি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বীরভূম, সেখানে কত ভুয়ো ভোটার রয়েছে? রিপোর্ট দেবে এই কোর কমিটি। কেষ্ট কাজলদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন সুব্রত বক্সী। আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই যে আলাদা করে বৈঠক করবেন সুব্রত বক্সী কেষ্ট এবং কাজলদের সঙ্গে, এ কি দ্বন্দ্ব মেটানোর চেষ্টা? এবং পাশাপাশি এই যে বীরভূমে এই যে কোর কমিটি রিপোর্ট দেবে, আর কি কি তথ্য আসবে? একেবারে অনুব্রত মণ্ডল তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে বললেন যে ভুয়ো ভোটার ধরতে হবে, তারপরেই কিন্তু তড়িঘড়ি কোর কমিটি এবং জেলা কমিটির একটা বৈঠক আমরা দেখেছিলাম বোলপুরে যে তৃণমূল কার্যালয়। সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা এক সুরে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। 6 তারিখ অর্থাৎ আজকের দিনে তারা জেলা থেকে রিপোর্ট সংগ্রহ করবেন, এবং 8 তারিখে তারা এটাকে জেলার থেকে রাজ্যে তারা সেই রিপোর্ট জমা দেবে যে কতজন এই ধরনের ভুয়ো ভোটার রয়েছে বা তাদের কাছে কি তালিকা উঠে এলো। টোটালটা কিন্তু 8 তারিখে কলকাতায় জমা দেবেন। এবং অনুব্রত মণ্ডল, কাজল শেখ এদেরকে কিন্তু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যান্য জেলায় কমিটি গঠন করা হবে, কিন্তু বীরভূমের ক্ষেত্রে সেটা কোর কমিটি দেখবে। সেখানেও কিন্তু মনে করা হচ্ছে যে অন্যান্য জেলায় যেখানে জেলা সভাপতি যিনি রয়েছেন তিনি যেখানে শেষ কথা, এখানে কিন্তু
কিন্তু এই মুহূর্তে সেটা নয়। যেহেতু কোর কমিটি রয়েছে এবং জেলা সভাপতি রয়েছেন, দুটোকে সমন্বয় গঠন করার জন্যই কিন্তু কোর কমিটিকে বলেছেন তারা বীরভূমের বিষয়টা তারা আলাদা করে দেখে নেবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমাদের সঙ্গে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৃজন, এই যে কোর কমিটি বা এই যে কমিটি তৈরি হচ্ছে ভুয়ো ভোটার ধরতে, আর এই 7 দিন পর বৈঠকে তৃণমূল নেত্রী তৈরি করা কমিটি, তো জেলাওয়ারি রিপোর্ট দেবেন সুব্রত বক্সী। সে সৃজন ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন একবার শোনাবো। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজলকে কনফিডেন্সে নিতে হবে, আশিস এবং শতাব্দীর উপরে দায়িত্ব দেওয়া হবে। পর মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো ফাঁক রাখতে চাইছেন না। ভোটার তালিকায় ঠিক কত ভূত ধরল তৃণমূল? বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি এ বিষয়ে বলেছেন শোনাবো। এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। নির্বাচন কমিশনের যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে যে একই এপিক নাম্বারে দুই রাজ্যে মানে আলাদা আলাদা ভোটার থাকতে পারে, সেটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সৃজন, দেখুন 7 দিন পরে আজকে এই বৈঠক, তৃণমূল নেত্রীর এই যে তৈরি করা কমিটি, সেই কমিটির যে বৈঠক, জেলাওয়ারি থেকে রিপোর্ট নেবেন সুব্রত বক্সী। কি মনে হয় আপনার এই যে ভুয়ো ভোটার ধরার যে প্রসেসটা চলছে, এই প্রসেস সম্পর্কে কি বলবেন? প্রথমত ভুয়ো ভোটার ধরবে তৃণমূল, এটা আপনি একটা হাসির কথা বললেন। তৃণমূল ভুয়ো ভোটারের ভোটে নির্বাচিত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে ভুয়ো ভোটার জোটাচ্ছে। যে মানুষ এলাকায় থাকে না তার ভোটটা দিয়ে দিচ্ছে, যে মানুষ মারা গেছে তার নামটা কাটাচ্ছে না। সিপিএম সমর্থক হলে, একদম চেনা ছাপমারা সিপিএম সমর্থক হলে, সে জ্যান্ত থাকলেও পারলে তাকে কিভাবে বাদ দিয়ে দেওয়া যায়, ডিলিশন লিস্টে ফেলে দেওয়া যায়, সে তার বন্দোবস্ত করছে। এই ধরনের দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন কারচুপি এবং গাজোয়ারি প্রতি বুথে অন্তত 50-60টা করে এই ধরনের ঘটনা, ভোটের মানে এই ধরনের প্রবলেম, এই ধরনের গোলমাল তৃণমূল করে রেখেছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন, দিল্লির নির্বাচন কমিশন, তারা যে কথাটি এর মধ্যে বলেছে যে একই এপিক নাম্বার এখানে ওখানে হতেও পারে, এই কথাটা আমাদের কাছে অদ্ভুত ঠেকেছে। এতে করে খানিকটা আরো গন্ডগোল বাড়বে, সমস্যা বাড়বে এরকম মনে হয়েছে। দিল্লি এবং মহারাষ্ট্রের ভোট যেভাবে খালি চোখে দেখা গেছে যে নির্বাচন কমিশনের নাকের ডগায় বিজেপি বিকৃতি করেছে এবং প্রচুর ভুয়ো ভোটার বাড়িয়েছে যাতে করে নিজেরা ভোটে জিততে পারে, তারই রাস্তা বিজেপি বাকি দেশে অ্যাপ্লাই করবে, আর এই রাজ্যে তৃণমূলের জন্য রাস্তা খোলা হবে। এই যে তৃণমূল স্ক্রুটিনি করতে বেরোলো, তৃণমূল আসলে নিজেদের ভোটার কারা আর কাদের নাম কাটতে হবে, কারা বিরোধী ভোটার, সেইটারও একটা স্ক্রুটিনি করে নিল। সেই জন্য তারা এসেছে। ভুয়ো ভোটার ধরার জন্য তৃণমূলের খুব আগ্রহ আছে বলে আমার মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।